তো আমরা আজকে একটা অফবিট জায়গায় যাচ্ছি। বাড়ি থেকে 15 থেকে 16 কিলোমিটার দূরে আমরা যাচ্ছি একটা ভেরিতে। এখানে একটা মন্দির আছে আর জায়গাটার ঠিকানাও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। আর এরকম একটা অনুভূতি আমি এই লাইফে প্রথম, এত সুন্দর লাগছে চারিদিকটা। আর এরকম দুটো ভেরির মাঝখান দিয়ে বাইক চালানো মারাত্মক লেভেলের লাগছে। গুড আফটারনুন। আমি এখন আছি বাইকের পেছনে বসে, আর আমার সাথে রয়েছে পিন্টু, সামনে রয়েছে বাবাই, পেছনে দুজন আসছে দেখতে পাচ্ছ, পার্থ আর আরেকজন পার্থর সাথে এসছে। তো আমরা আজকে একটা অফবিট জায়গায় যাচ্ছি। বাড়ি থেকে 15 থেকে 16 কিলোমিটার দূরে আমরা যাচ্ছি একটা ভেরিতে। তো ওখানে যাই, ওখানে গিয়ে সমস্ত জায়গার সিস্টেমটা দেখাবো তোমাদেরকে যে কেমন কি জায়গা। আর তার সাথে ঢোকার আগে এরকম রাস্তা, এখানে একটা মন্দির আছে আর জায়গাটার ঠিকানাও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। তো ঢোকার আগে ঠিক এরকম একটা ভিউ পাচ্ছি আমরা, চারিদিকে জঙ্গল, গাছপালা ভর্তি, আর রাস্তা প্রচন্ড খারাপ। এতটা খারাপ রাস্তা আশা করিনি, আমরা ভেবেছিলাম রাস্তা ভালো হবে, যার জন্য স্কুটিটা নিয়ে আসলাম। কিন্তু রাস্তা খারাপ হলো, চারিদিকের যে পরিবেশ এটা খুব ভালো। পেছনে আসছে দুজন। তো আমরা চলে আসলাম, দেখতে পাচ্ছ জায়গাটা। আমরা একটা জায়গায় বাইক রাখবো, রেখে মিডিল দিয়ে যাবো ভেতরের রাস্তাটা। আর এদিক দিয়ে পুরো চত্বরটা ভেরি, এটা হচ্ছে নান্না ভেরি। চলো দিদি, মিডিল দিয়ে রাস্তা আছে, ওখানে তো যাওয়া যাচ্ছে। এই হচ্ছে পুরো জায়গাটা, এইদিকেও আছে টোটাল মাছের ভেরি। তো এইখানটায় আজকে আমরা এক্সপ্লোর করবো, কেমন লাগে দেখবো, তোমাদেরকেও দেখাবো পুরো ড্রোনের মাধ্যমে। আর তার আগে একবার আমরা এই রাস্তাটা দিয়ে ভেতরে যাবো। এটা দেখি। তো আমাদের বাড়ির কাছাকাছিতে এত সুন্দর একটা জায়গা রয়েছে সেটা আমরা জানি না। জাস্ট ইউটিউবে গুগলে সার্চ করে জায়গাটা দেখলাম, ম্যাপে দেখে এলাম। আর এখন ঘড়িতে সময় প্রায় ওই 4:30 নাগাদ বাজে। সানসেট এখনো টাইম লাগবে। এদিকে সূর্যটাও উঠেছে, বেশ ভালো লাগছে। সানসেটটা আমরা দেখবো এখান থেকে আজকে। তো দেখা যাক কিরম ভাবে এই জায়গাটা আজকে কাটাই, সময় কাটাই, সেটাই দেখার বিষয় আছে। তো আমি রয়েছি এখন পুরো ভেরির মাঝখানে, দুদিকে মাছের ভেরি। আর ভেরিটা অনেকটা বড়, দেখতে পাচ্ছ যে এতটা বড় জায়গা জুড়ে মাছের ভেরি। দুদিকেই রয়েছে, দুদিকে না, ইভেন এদিক ওদিক, তো সামনের দিকেও আছে, ওইখানটাতেও আছে। পুরো জায়গাটা আমরা ঘুরবো। আমরা জাস্ট এই আসলাম, আর এইখান দিয়ে মিডিল দিয়ে রাস্তাটা আমরা পেয়েছি, যার জন্য আমরা এখানে চলে এসেছি। আর আমরা যারা যারা এসছি তাদের গাড়িগুলো এখানে রয়েছে। আমার সঙ্গে বাবাই এসছে, পিন্টু এসছে, পার্থ এসছে, আর পার্থর সঙ্গে এসছে আরেকজন। তো এই জায়গাটা পুরো আমরা ঘুরি, ঘুরে দেখি, ড্রোনটাকে ওরাই ওপর থেকে দেখতে কতটা কি সুন্দর লাগছে সেটাও দেখবো। কেমন লাগছে কমেন্ট করে অবশ্যই জানাও। আর যারা চ্যানেলে নতুন আছে চ্যানেলটা অবশ্যই প্রথমে সাবস্ক্রাইব করো, আর ভিডিওটা একবার লাইক করে দাও। তো চলো একবার ওপর থেকে দেখি কেমন লাগে।
এদিকটা দুদিকে ভেরি দেখছি, আর মিডিল দিয়ে রাস্তা, যে এই রাস্তাটার কথা বলছিলাম, এইগুলো এখানে দাঁড়িয়ে ফটোগ্রাফি খুব সুন্দর হচ্ছে। ওই জন্য এই জায়গাটা জাস্ট হেঁটে হেঁটে এলাম। দূরে ওরা সব ছবি তুলছে, জাস্ট একবার দেখো এই দিক দিয়ে। তবে এখানে আসতে গেলে ওই বিকেলের মধ্যে এখান থেকে বেরিয়ে যেতে হবে, কারণ আশেপাশে শিয়ালের ডাক শুনতে পাচ্ছি। শিয়াল রয়েছে চতুর্দিকে, একটু অন্ধকার হলে শিয়াল বেরোবে। আর এখান থেকে সূর্যটা লাগছে, দেখতে পাচ্ছ একদম কত সুন্দর। চারিদিকে পাখির কিচিরমিচির আওয়াজ, আর তারই মাঝখান দিয়ে এরকম একটা সানসেট দেখতে পাচ্ছি আমাদের বাড়ি থেকে 16 কিলোমিটার দূরে মাত্র। মানে এটা বলার বিষয় না যে এত সুন্দর জায়গা রয়েছে এত সামনে, আমরা জানি না, আমরা আসি না, এখানে দেখি না। আস্তে আস্তে ভিড় হয়ে যাচ্ছে, এখানে অনেক লোক এসছে। তো 5:30 মতন বাজে। মানে জায়গাটা এত সুন্দর লাগছে, এখানে এখানে ছেড়ে যেতে ইচ্ছা করছে না। গরু টরু সবই রয়েছে চারিদিকে। এখানে কারেন্টের পোস্টও আছে, দুদিকে দূরে দুটো বাড়ি আছে, যেখান দিয়ে গিয়ে আরো এরকম বড় বড় ভেরি আছে। ওখান থেকে আবার হেঁটে হেঁটে অতদূর যাবো, গিয়ে দেখি ওখানের ভেরিটা কত বড়। আর এখানে কিন্তু ডিপ প্রচুর, কারণ একটা নৌকা উঠছিল একটু আগে, আমি ড্রোনেও দেখিয়েছি। আর ওখান দিয়ে সময় মাছ ধরছিল বা কিছু একটা করছিল, জাল ঠাল ফেলছিল। আর এখান দিয়ে জাস্ট লাগছে, একবার দেখো জায়গাটা। আমরা ভেবেছিলাম তাড়াতাড়ি এখান থেকে বেরিয়ে যাব, কিন্তু সবাই বললো না আর কিছুক্ষণ থাকি। বাবাই ওদিকে ছবি তুলছে, আর চারিদিকটা জাস্ট পাখির আওয়াজ, কিচিরমিচির কিচিরমিচির। হালকা এদিকটা মেঘ আছে, এদিকে কোকিল না সম্ভবত এটা হাঁস বা কিছু হবে, সব রয়েছে। আর এদিকে অজস্র অসংখ্য পাখি এই বনের ভেতর। প্রচুর পাখি, প্রচুর পাখি, মানে নানা রকম কালারের পাখি। যারা বার্ড পিকচার ক্যাপচার করো, তারা এখানে আসলে তাদের মনের মতন সমস্ত ছবি তোমরা তুলতে পারবে, কারণ প্রচুর পাখি এখানে রয়েছে চারিদিকে। তো এসছি, মানে আগে দুদিকে ছিল মাছের ভেড়িগুলো, এখন এমন একটা জায়গা এসছি আমরা চারিদিকে, মানে এইদিকে একটা, দুটো, তিনটে, এখানে একটা আছে, চারটে, ওই দূরে 5টা 6টা দূরে দূরে আছে। তো এখান থেকে একটা জাস্ট 360 ভিউ দেখাচ্ছি তোমাদেরকে, একটু উঁচু করে। এই সানসেট হচ্ছে এদিকে, আর এদিক দিয়ে পুরো জায়গাটাকে আমরা দেখতে পাচ্ছি। একটা উঁচু জায়গাতে এসছি, চারিদিকে এদিকে কিছু পাখি উড়ে বেড়াচ্ছে, আর এরকম একটা ভিউ এখান থেকে। তো এটা যেহেতু একটা মাছের ভেরি, আর মাছের ভেরি মানে এখানে মাছ, অবভিয়াসলি মাছ চাষ হয়। তো মাছ চাষ হয় যেহেতু, এখানে একটা ভয়ঙ্কর জিনিস দেখতে পেলাম, যেটা তোমাদের সাথে দেখাচ্ছি। একটু আগে যে বলছিলাম এখানে প্রচুর শিয়াল আছে, তো শিয়াল মাছ আদৌ খায় কি মাছ খায় না সেটা ঠিক বলতে পারবো না। তবে মাছগুলো খেয়ে কেউ চলে গেছে, আর মাছের কাঁটাগুলো ফেলে গেছে। দেখাচ্ছি, প্রত্যেকটা জায়গায় আছে। এ দেখো, এ দেখো, এটা হচ্ছে মাছের কাঁটা, সিদ্ধারা, হাড়গোড়, কানকো। এইখানে একটা, এইখানে মাছের হাড় পড়ে আছে। এই একটা মাছের কাঁটা, পুরো মাছটাকে খেয়েছে, খেয়ে কাঁটাগুলো ফেলা। এইগুলো আমার যতদূর সম্ভব শিয়ালেই করেছে। আরো আছে, আরো আছে, আমি দেখাচ্ছি প্রত্যেকটা জায়গায়। আমি একটু আগে দেখলাম চারিদিকে, এই যে এই একটা, আর এই একটা দেখো জাস্ট, এই যে পুরো মাছটা এখনো খায়ও নি। এত উঁচুতে মাছ কি করে উঠলো সেইটাই ভাববার বিষয়। ও আরেকটা, এই দেখো, এটা কারা খেয়েছে বা কে খেয়েছে বুঝতে পারছি না। এরকম ভাবে চারিদিকে এরকম ছিটিয়ে পড়ে রয়েছে মাছগুলো। এটা ভয়ানক ভয়ানক জিনিস। এটা দেখলাম, দেখে আমি চলে আসলাম ওর পাশ থেকে। এটা উঠছে দেখো,
পাখিগুলো উড়ছে, দেখে হেভি লাগছে। এই একটা সব থেকে ভালো জিনিস দেখলাম এতক্ষণ পর, পুরো লাইন দিয়ে বকগুলো উড়ছে। বক এইগুলো ড্রোন চালে ড্রোন ফোন ক্র্যাশ করে দেবে ওরা। আছি এখন মানে দুদিকে ভেরি, তার মিডিলে বাবার বাইকটা নিয়েছি, আর এখান থেকে সানসেটটা দেখতে দারুণ লাগছে। আর এর ভেরির মাঝখান দিয়ে বাইক চালানোর অভিজ্ঞতা খুব সুন্দর, যে বাইকটা চালিয়ে যখন এখান থেকে যাচ্ছে সানসেটটা দেখছি এত সুন্দর লাগছে, যার কারণে এখানটা আসলাম। আর একটু অফরোডিং জায়গাটা, একটু অফরোড করে আমাদের আসতে হয়েছে এতদূর। আর এখান থেকে সানসেটটা একবার দেখাও, পাখি উড়ে যাচ্ছে, তার সাথে এরকম একটা সানসেট বিকেলবেলা আমরা পাচ্ছি, এটাই আমাদের কাছে সব থেকে বড় পাওনা। সো এখন 5:30 বাজে, সানসেট হচ্ছে এদিকে, এদিকে সানসেট হচ্ছে, আর এদিকে মেঘ করেছে, পুরো মেঘ। আমরা এখান থেকে বেরোবো এবার, কারণ অনেকটা টাইম হয়ে গেল এখানে কাটালাম। আর এরকম একটা সানসেট দেখলাম আমরা, সানসেট ফানসেট দেখে আমরা এখন যাচ্ছি বাড়ির দিকে। তোমাদের জায়গাটা কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানো, ভালো লাগলে একটা লাইক করো, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো। আমি এখানকার ভিডিওর লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি জায়গাটার। আর চলে এসছে আমাদের এখানে একজন ভদ্রলোক, তো এখানে আরো লোক আসছে দূর দূর থেকে, দেখতে পাচ্ছ সবাই বাইক নিয়ে এসে এখানে ছবি তোলা হচ্ছে, ফটোশুট হচ্ছে। আর এখানে আমাদের সব ছেলেরা রয়েছে যারা ছবি তুলছে এখানে। তো এখন 6টা বাজতে যায়, সানসেট কমপ্লিট হয়ে গেছে আমাদের দেখা। আমাদের সাথে কারা কারা এসছে আমি দেখাচ্ছি এখন ভিডিওর লাস্টে, কারণ ভিডিওর প্রথমে কেউ সামনে আসেনি, সবাই ছবি তুলতে যে যার ব্যস্ত। আমার সাথে এসছে বাবাই, এসছে পার্থ, পিন্টু এসছে, আর পবন পুত্র হনুমান এসছে আমাদের সাথে। তো আমাদের নানা ভেরি এই জায়গাটা এক্সপ্লোর করা কমপ্লিট হলো। পেছনে প্রচুর মেঘ করেছে, যার জন্য আমরা এখানে তাড়াহুড়ো করছি যে চলে যাবো, যদি কাদা ফাদা হয়ে যায়। রাস্তাটা দেখলাম পুরো কাঁচা। আর পেছনের ওয়েদারটা জাস্ট একবার দেখো, এখান দিয়ে অসাধারণ লাগছে, হেভি। এরকম একটা ওয়েদার ছেড়ে বেরোতে ইচ্ছা করছে না, তাও আমাদের বেরোতে হবে, কারণ আমাদের বাড়ি এখান থেকে 16 কিলোমিটার দূরে, যার কারণে একটু তাড়াহুড়ো করছি। আর একটু আগে যেরকম বললাম তোমাদের, একটু সন্ধ্যে হলে এখানে শিয়ালের উৎপাতটা বাড়ে, আমরা শিয়ালের কামড় খেতে চাই না, যার কারণে আমরা একটু তাড়াহুড়ো করে বেরিয়ে যাচ্ছি। তো চলো দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে, অন্য কোনো জায়গায়, অন্য কোনো জায়গা তোমাদেরকে এক্সপ্লোর করে আবার দেখাবো। তো ততক্ষণ সবাই ভালো থাকো, আর ভিডিওটাকে লাইক করে দাও সবাই। তো দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে, টাটা। আর এখান থেকে আমরা এবার বেরিয়ে যাবো। তো চলো টাটা বাই, দেখা হচ্ছে আবার পরের ভিডিও। লাস্ট একটা ভিউ তোমাদেরকে দেখাচ্ছি।